মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে শুধুমাত্র জামাত ইসলামীতে জয়েন করার কারণে বিদ্যালয়ের মোহাম্মদ দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর জীবনে তো প্রায় 15-20 বছর ওনাকে জেলখানায় রাখা হয়েছে। এরকম একজন কোরআনের পাখির বার্তা, ব্যাখ্যা, তাফসীর জাতি বঞ্চিত হয়েছে শেখ হাসিনার কারণে। তারপর তাকে মেরেই ফেলা হলো ইনজেকশন দিয়ে। তাকে আজকে তার ছবিকে অপমান করা হয়, যাকে কিনা আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, এবং তাকে এমন কোন লোক নাই যে তার মৃত্যুতে আওয়ামী লীগের নাস্তিকরা ছাড়া তারা কাঁদেনি। তাহলে আমরা এই কি দেখছি এটা আমরা? আমি তো এদেরকে ছাত্রদল হিসেবে স্বীকার করি না। যারা ৭১ রাজাকার এটা নিয়ে বেশি কথা বলবে এগুলো আওয়ামী লীগের লোক। এগুলি হৃদয়ে আওয়ামী লীগ, অথবা এদের ইসলাম বিদ্বেষ আছে। এটা আমি একদম পরিষ্কার হয়ে গেছি এখন। তাই আমাদের দল, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি যারা আছেন, যারা ঈমান নিয়ে রাজনীতি করতে চান, লুৎফুজ্জামান বাবর সহ, মেজর হাফিজ সহ যারা আমাদের দলের কথা বলছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আরো কথা বলেন, আরো কন্ট্রোলে আপনারা দলের নেতাকর্মীদের কন্ট্রোলে নেন, তাদেরকে বোঝান, তাদেরকে মোটিভেট করেন। এটা দেশকে বিভক্ত করবে। আমরা বিভক্ত দেশ চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভক্ত দেশ চাননি। এই জন্য উনি পরাজয় ৭১-এর যার দুর্নাম ছিল শাহ আজিজুর রহমান, তাকে তিনি প্রধানমন্ত্রী করেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। বেগম খালেদা জিয়া জামাতে ইসলামী সহ আরো অনেকগুলি দল, ইসলামপন্থী দলকে নিয়ে জোট করেছিলেন, এবং সেই জোট ৪ দলীয় জোট তো ক্ষমতায় ছিল ৫ বছর, ২০০১ থেকে ২০০৬। তাহলে ওনারা কি চেয়েছিলেন, ওনাদের কি দর্শন, ওনাদের কি আশা, কি ওনাদের অভিপ্রায়, সেটা কি আমরা ভুলে যাব? তাহলে তো জিয়াউর রহমানের আর খালেদা জিয়ার দল না। আমি তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধভাবে ওনাকে সমর্থন করার পক্ষে। এখনো পর্যন্ত মাত্র ৫ মাস হয়েছে, ৬ মাসের কাছাকাছি। তাহলে আমার তাকে সময় দিতে হবে। উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, জাতি সঠিক পথে আছে। চায়নার সাথে, টার্কির সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছেন, এবং ভারতের সাথে ভারতের চোখে চোখ রেখে আমরা কাজ করার মতো সক্ষমতা অর্জন করছি, এবং আস্তে, আস্তে, আস্তে এটা সামনের দিকে আরো যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনা আজকে একটা একটা বার্তা দিয়েছিল ফেসবুকে, অনলাইনে, সব জায়গাতে। আজকে সে ভাষণ দেবে, সাংবাদিক সম্মেলন ভার্চুয়াল। এখানে কে, কে থাকবে? কিন্তু যে মুহূর্তে বাংলাদেশ সরকার থেকে প্রতিবাদ করা হলো, ভারতের পক্ষ থেকে জাসওয়াল, যে পররাষ্ট্র তাদের যে মুখপাত্র, সে একজন সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে শেখ হাসিনার বক্তৃতার সাথে বা বার্তার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই, এবং ভারত সরকার এটার দায়িত্ব নেবে না। এরপরেই তার সাংবাদিক সম্মেলন সেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। এই হলো আসল কথা। না, মরে টরে যায়নি। এই জালিম, এই ফেরাউনের বংশধর এত সহজে মরবে না। সে বাংলাদেশের জনগণকে ১৭ বছর জ্বালিয়েছে। এখন ভারতের জনগণও বিরক্ত হয়ে তাকে এখন থেকে বের করার জন্য আন্দোলন করবে, আমি মনে করি। কারণ সে যেভাবে কথাবার্তা এখন থেকে বলে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা মনির ভাই, ওনারা ২ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বিন্দু মাত্র অনুতপ্ত না। আমি এটাকে এভাবে দেখি। আমিও চাই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা বড় দল, ঐতিহ্যবাহী দল, বিএনপি আর আওয়ামী লীগ ২ টা দল বাংলাদেশের ক্ষমতায় এবং বিরোধী দলে থাকুক। তাহলে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য এবং দেশের স্বাধীনতার মতো। কিন্তু আওয়ামী লীগ তো অনুতপ্ত না। আপনি তাকে ক্ষমা করবেন কিভাবে? সে তো আপনার কাছে ক্ষমা চাচ্ছে না। সে তো নিজের কাছে ক্ষমা চায় না, জাতির কাছে ক্ষমা চায় না। তারা বারবার বলছে তারা যেটা করেছিল ঠিকই করেছিল। তাও জানি কি এক অদৃশ্য কারণে আমাদের দোষটা কি? আমাদের অপরাধটা কি? আমাকে কেন চলে যেতে হবে? এটা শেখ হাসিনা বারবার বলতেন। এবং তারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিছু বেইমান টাইপের লোক সব দলে আছে, তাদেরকে পয়সা দিয়ে প্রলুব্ধ করে তারা আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সেই কারণেই এই ছাত্রদল আর ছাত্র শিবিরের মারামারি। আমি আজকে অনুরোধ করব, যেখানে, যেখানে আওয়ামী লীগের লোক আছে, এমনকি প্রশাসনেও তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে বিভিন্ন জায়গা থেকে বের করে দিতে হবে। না হলে এই জুলাই বিপ্লবের, জুলাই গণঅভ্যুত্থানের যে ফলাফল, সেটা কখনো আমরা নিজেদের পক্ষে আনতে পারবো না। এটা সবসময় আমাদের মধ্যে কাঁটার মতো বিঁধে থাকবে, এবং কিছু মিডিয়া, এমনকি মিডিয়া তো তাদের অনেক লোক। শেখ হাসিনার আমল ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। এখন আবার দেখলাম যে, আর আমি জামাত ইসলামকে অনুরোধ করবো একটা, আপনারা দীর্ঘদিনের বিএনপির সাথে একসাথে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলন করেছেন, সরকার পরিচালনা করেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা তারেক রহমানের সরকারকে এভাবে করে ডাইরেক্ট আউটরাইট ৩ দিনের মধ্যে আন্দোলনে চলে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনারা একসাথে বসে
আলাপ করে ঐক্যমত্য সরকার যেটা উনি বলেছিলেন তারেক রহমান, সেটাই করার চেষ্টা করেন, সেভাবে দেশটা পরিচালনা করেন। আর আমি অনুরোধ করব বিএনপিকে এবং প্রশ্ন করতে চাই যে তারেক রহমান তো ঐক্যমত্যের সরকার চেয়েছিলেন। আপনারা কেন বিরোধী সরকার যাচ্ছেন? আজকে যে উদ্বোধনটা হলো তারেক রহমান তো একটা খেল আমাদেরকে দেখিয়েছেন জাতিকে। একটা আশান্বিত করেছেন। যখন দেখলাম জুলাই স্মৃতি জাদুঘর যেটা গত ১.৫ বছর প্রায় হচ্ছে, রেডি হচ্ছে এবং তারেক রহমান আসার পরেও এটা উদ্বোধন করা যেত। এটা একটা অদৃশ্য কারণে উদ্বোধন করা যায়নি, করা হয়নি। অনেকে বলছিলেন এটা উদ্বোধন হবে না। হাসিনার পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছিল। কারণ এটা তো তাদের কুকর্মের স্মৃতি। সেখানে দেখলাম উনি অন্তর্বর্তীকালের যে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের এই নির্বাচনের জন্য যিনি অক্লান্ত কাজ করেছেন এবং একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে এবং একসাথে উদ্বোধন করলেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। আই ও ইউ। আপনি যে কাজটা আজকে করেছেন, প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে এসে আপনি উদ্বোধন করেছেন এবং তাকে সম্মান করেছেন। উনি সিটে বসা ছিল, সামনে দর্শক সারিতে ১ম সারিতে বসা ছিল। উনাকে উনি ডেকে অনুরোধ করে উনি মঞ্চে নিয়ে এসছেন, উনার পাশে বসিয়েছেন। এই সম্মান দেওয়া, সম্মান দিলে কখনো সম্মান কমে না। এবং প্রফেসর ইউনূসকে অনুরোধ করব আপনিও তারেক রহমান সরকারকে, তারেক রহমানকে সবভাবে সহযোগিতা করেন। আমরা বারবার বলেছি সামনে রাষ্ট্রপতির একটা নির্বাচনের একটা সম্ভাবনা আছে। মাস ২ এর মধ্যেই হতে হবে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি যেটা সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের ভোটে নির্বাচিত হয়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন যেকোনোভাবে অনুরোধ করে রাজি করানো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। যে কদিনই উনি সেবা দিতে পারেন আমরা উনাকে চাই। এবং বাংলাদেশের 90% জনগণ আওয়ামী লীগ ছাড়া যারা আছে তাদের মধ্যে 90% জনগণ আমার এই কথাটা সমর্থন করবে। তার মতো একজন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্কে যার আছে, যাকে আস্থায় রাখে এবং বাংলাদেশের জনগণও তার কাজে মেক্সিমাম জনগণ আস্থা আছে। তাকে যেন বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়। যেভাবে করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়েছিল। আওয়ামী লীগই করেছিল। তাদের রাষ্ট্রপতি করার ইচ্ছা ছিল না। কিন্তু জনগণের ইয়েতে করেছিল। এটা একটা ভালো উদাহরণ। তো আমরা যেন এটা করি। এটা আমি অনুরোধ করব। আর এর মধ্যে সময় বেশি না, আমি একটা কথা বলতে চাই। এই যে আজকে কয়েক মাস ধরে প্রায় মনে হয় আম আওয়ামী লীগ পালানোর পরেই যে নতুন ধারার বাংলাদেশ ইত্যাদি নামে যে কতগুলি প্রতিষ্ঠান তারা করেছে, এই মমিন মেহেদী, জনক মমিন মেহেদী আর তার ওয়াইফ ফারজানা সান্তা, তাদের কার্যকলাপগুলো এক্সট্রিম হয়ে গেছে। তারা আওয়ামী লীগের পক্ষে যেভাবে বয়ান সৃষ্টি করছে প্রকাশ্যে দিবালোকে এবং অনলাইনে এবং অফলাইনে, এটাকে অনেক আগেই বাধা দেওয়া উচিত ছিল। নিষিদ্ধ ঘোষিত দল তার কার্যক্রম যেমন নিষিদ্ধ, তার পক্ষে বয়ান সৃষ্টি করা, তার পক্ষে কোনো প্রোপাগান্ডা করা সেটাও অবৈধ এবং সেটাও বেআইনি। গতকাল তাকে ফাইনালি এবং তারা যেসব ভিডিও অডিও করেছে এবং যেভাবে তারা এক জুলাই যোদ্ধা আয়াজকে মেরেছে, এটা আমাদের কাছে একটা রক্তের একটা মনে করেন ছুরির একটা আঘাত আমার বুকে লেগেছে আমার মনে হয়। এটা করতে দেওয়া মোটেও উচিত হয়নি। এর অনেক আগেই তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এ এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে করে মনে করেন এম আমরা বলি যে সে অনেক কঠিন কথা বলে এবং অশ্লীল কথা বলে এবং ইত্যাদি। একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। ওই যে এনসিপির এক সহ আহ্বায়ক না কি জানি। ওই যে তারেক রহমান নাকি অশ্লীল কথা বলেছে। তাকে যদি এভাবে অশ্লীল কথা বলার জন্য অ্যারেস্ট করা হয়, তাহলে এই মমিন মহিদি আর তার ওয়াইফকে কেন এতদিন পর্যন্ত ছেড়ে রাখা হলো? তারা তারেক রহমান সরকারকে অবৈধ বলে, তারেক রহমানকে অবৈধ বলে, এম প্রফেসর ইউনূসকে অবৈধ বলে, সবকিছু অবৈধ। তাকে কেন ধরা হলো না? কাদের স্বার্থে ধরা হলো না? কারা এদেরকে টাকা-পয়সা দেয়? কারা এদেরকে ব্যাকআপ দেয়? কারা এদেরকে বিভিন্ন রকমের সহায়তা দেয়? আমার তো মনে হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে যেন কোন অবস্থায় ছেড়ে দেওয়া না হয়।